ভোটের আগে সমস্ত নিউজ চ্যানেলে যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা প্রকাশ করেছিল, এবারের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট পুরোপুরি উল্টে গেল। যা শুনলে চমকে যাবেন আপনিও। হয়তো এই এক্সিট পোলের রেজাল্ট দেখে দুই ফুলেরই লোকজন আমাকে গালি দিতে পারেন বা অন্যান্য বায়াস নিউজ চ্যানেলের এক্সিট পোলের সাথে নাও মিলতে পারে। তবে 4 তারিখে মিলিয়ে দেখবেন কাদের এক্সিট পোলের রেজাল্ট এবং বাস্তবের চিত্র কতটা কাছাকাছি থাকে। আমার সঙ্গে একমত হলে অবশ্যই একটি লাইক করুন, আর ভুল মনে হলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। 4 তারিখে মিলিয়ে দেখবেন কিন্তু। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। তবে সমীক্ষা প্রকাশের আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। এই সমীক্ষা নির্দিষ্ট কিছু ভোটারকে নিয়ে করা, তাই বাস্তব ফল ভিন্ন হতে পারে। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা বা জনগণকে পরামর্শ দেওয়া এই সমীক্ষার উদ্দেশ্য নয়। সর্বোপরি জনগণই চূড়ান্ত রায় দেবেন এবং মূল ফলাফল 4 তারিখে নির্ধারিত হবে। প্রথম জেলা কোচবিহার। 7টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 5টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। এরপর আলিপুরদুয়ারের 5টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন। জলপাইগুড়ির 7টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন, বাকিরা শূন্য। কালিম্পংয়ের 1টি কেন্দ্র, সেখানে বিজেপি জিততে চলেছে। দার্জিলিংয়ের 7টি কেন্দ্রের 7টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। 1টি কেন্দ্রে তৃণমূল টাফ ফাইট দিতে পারে। উত্তর দিনাজপুরে 9টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 3টি এবং কংগ্রেস পেতে পারে 2টি। দক্ষিণ দিনাজপুরের 6টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 3টে সিট, তৃণমূল পেতে পারে 3টে, বাকিরা শূন্য। মালদহের 12টি সিটের মধ্যে বিজেপি 3টে, তৃণমূল পেতে পারে 3টি আসন এবং কংগ্রেস পাবে 5টি আসন। মুর্শিদাবাদ, তার 22টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 2 থেকে 4টি আসন, তৃণমূল পেতে পারে 8 থেকে 10টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি, বামফ্রন্ট 1টি এবং হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টি 1 থেকে 2টি আসন পেতে পারে। এখনো পর্যন্ত 9 জেলার 76টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 35 থেকে 37টি আসন, তৃণমূল পেতে পারে 21 থেকে 22টি আসন, কংগ্রেস 10 থেকে 11টি, বামফ্রন্ট 1টি এবং জেইউপি 1টি। নদিয়া জেলার 17টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 10 থেকে 12টি আসন, তৃণমূল পেতে পারে 4 থেকে 6টি আসন। নদিয়ার কালীগঞ্জ সেটে বামফ্রন্টের একটা লিড দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর 24 পরগনা, তার 33টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 10 থেকে 16টি আসন, তৃণমূল পেতে পারে 12 থেকে 19টি আসন, বাম আইএসএফ জোট পেতে পারে 1 থেকে 2টি আসন। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4 থেকে 7টি আসন, তৃণমূল পেতে পারে 20 থেকে 25টি আসন, বাম আইএসএফ জোট পেতে পারে 1 থেকে 3টি সিট। কলকাতা, মোট 11টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3 থেকে 4টি আসন, তৃণমূল পেতে পারে 5 থেকে 7টি আসন। এক্ষেত্রে অনেকেই আমাদের প্রশ্ন করছেন ভবানীপুর কেন্দ্র সম্পর্কে। বলে রাখি, এই কেন্দ্রে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি এবং কিছুটা হলেও শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু ফলাফল ঝুঁকতে পারে, আর ফিরহাদ হাকিমের জয় প্রায় নিশ্চিত। হাওড়া, মোট 16টি কেন্দ্রের মধ্যে তৃণমূল পেতে পারে 7 থেকে 12টি আসন, বিজেপি পেতে পারে 3 থেকে 6টি আসন। হুগলির মোট 18টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6 থেকে 8টি, তৃণমূল পেতে পারে 10 থেকে 12টি আসন। এখনো পর্যন্ত মোট 202টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 72 থেকে 85টি আসন, তৃণমূল পেতে পারে 79 থেকে 85টি আসন, কংগ্রেস 10 থেকে 12, বাম আইএসএফ 4 থেকে 6টি আসন এবং হুমায়ুনের দল 1 থেকে 2টি আসন। পূর্ব মেদিনীপুরের মোট 16টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 8 থেকে 12টি, তৃণমূল পেতে পারে 5 থেকে 7টি আসন। পশ্চিম মেদিনীপুরের মোট 15টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5 থেকে 7টি, তৃণমূল পেতে পারে 8 থেকে 10টি আসন। ঝাড়গ্রামের মোট 4টি আসনের মধ্যে 4টিতেই বিজেপির দখলে থাকতে পারে, অর্থাৎ বিজেপি ক্লিন সুইপ করতে পারে। পুরুলিয়ার মোট 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5 থেকে 7টি আসন, তৃণমূল পেতে পারে 2 থেকে 3টি আসন। বাঁকুড়ার মোট 12টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6 থেকে 8টি, তৃণমূল পেতে পারে 3 থেকে 5টি আসন। পূর্ব বর্ধমানের মোট 16টি আসনের মধ্যে 9 থেকে 12টি পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন। পশ্চিম বর্ধমানের মোট 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3 থেকে 5টি, তৃণমূল পেতে পারে 2 থেকে 4টি। বীরভূম জেলার মোট 11টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 5 থেকে 8টি আসন, বিজেপি পেতে পারে 2 থেকে 3টি আসন। সুতরাং 294টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 120 থেকে 140টি আসন,
তৃণমূল পেতে পারে 125 থেকে 155টি আসন, কংগ্রেস পেতে পারে 10 থেকে 12টি আসন, সিপিএম 2 থেকে 4টি আসন, আইএসএফ পেতে পারে 1 থেকে 2টি আসন। সুতরাং এক্ষেত্রে নির্বাচনের ফলাফল যে কোনো দিকে যেতে পারে। হয় কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, তৃণমূল অথবা বিজেপি যে কেউ সরকার গঠন করতেই পারে। এখনো পর্যন্ত গ্রাউন্ড রিপোর্ট কিন্তু তাই বলছে। এখন দেখার বাম এবং অন্যান্য দলগুলি কতটা প্রভাব বিস্তার করবে এই নির্বাচনে, আর এসআইআরকেও মানুষ কিভাবে নিয়েছে তার সামগ্রিক যে ফলাফল তা কিন্তু অনেকটাই নির্ভর করবে নির্বাচনী ফলাফলের ওপর। এই সমীক্ষা বা হিসেব অনেকের মনোভূত নাও হতে পারে, তবে এবারের ফ্লোটিং ভোটার 40%-এর বেশি, তাই ফলাফলটা অনেকটাই অনিশ্চিত। এই বিষয়ে আপনি কি মনে করছেন নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, এবং মূল রেজাল্ট দেখতে আমাদের অবশ্যই 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনীয়। ধন্যবাদ সকলকে।